গল্পকথা নকশিকাথার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের দিনই আপনাদের বলেছিলাম আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব দার্জিলিং ম্যালে। প্রিপেড ট্যাক্সি করে আমরা এসেছি, তবে সেগুলো বেশ খানিকটা নিচেই নামিয়ে দেয়, তারপরে উঠে আসতে হয় নিজেদের হেঁটে। তবে আমি উপরের দিকে হাঁটতে হাঁটতে মাঝপথেই হাঁপিয়ে পড়েছিলাম, আর ক্ষমতা ছিল না হাঁটার। এই মল মার্কেটে উঠে প্রথমে বাঁ দিকে এটা মহাকাল মার্কেট, আর এখানে হচ্ছে রঙ্গমঞ্চ, আর এইটা হচ্ছে মেইন যেটা দার্জিলিং ম্যাল। তবে যারা অনেক বছর আগে গেছেন তাদের এই ম্যালটা দেখলে খুবই মনে হবে নতুন, কারণ এটা আর আগের মতো নেই। আমি যখন ছোটবেলায় এসেছিলাম মা বলছে এটা না কীরকম ছিল না, এই সিঁড়িগুলোও ছিল না, আর এত ওপরে ওই যে গুহা মতো জায়গাটা দেখছেন এটা এত বড় ছিল না। হ্যাঁ ঠিকই, ঠিক এই জায়গাটার সামনে আমার মা আর বাবার একটা ছবি ছিল, সেটাতে কিন্তু এই গুহাটা অনেক ছোট ছিল। দার্জিলিং ম্যালের মধ্যবিন্দু হয়ে দাঁড়িয়ে আছেন এনার নাম ভানুভক্ত আচার্য। ইনি হলেন নেপালি আদিকবি। ইনি সংস্কৃত ভাষায় লেখা রামায়ণের নেপালি অনুবাদ করেছিলেন। আমরা এই ম্যালে এসে পৌঁছেছি 5টা সাড়ে 5টা হবে। এই পাহাড়ে না অন্ধকারটা ঝুপ করে নেমে যায়। 7টা সাড়ে 7টার মধ্যেই আমাদের নিচে ওই জায়গাটাতে নেমে যেতে হবে যেখানে আমাদের ট্যাক্সি ছেড়েছিল। এখন আমরা গুগলে দেখে ম্যালের সোজা ডান দিকে হাঁটা লাগিয়েছি। কোথায় জানেন? একটু বাদেই সেটা দেখতে পাবেন। এই সেই স্পট দার্জিলিংয়ের কেন্দ্রবিন্দু, মানে বলতে পারেন দার্জিলিংয়ের হার্টবিট। দার্জিলিংয়ে ঘুরতে এসে এই গ্লেনারিসের সামনে ফটো না তুলে গেছে এমন লোক মনে হয় খুব কমই আছে। এই দার্জিলিং ট্রিপে আমরা 2 দিন ঘুরতে গেছিলাম ম্যালে, আর 2 দিনই কোথাও ভিড় থাকুক চাই না থাকুক, এই হোপ মানে গ্লেনারিসের সামনে অবশ্যই ঠিক ঠিক করছে ভিড়। ওটা তো গেল একটা রয়্যাল ব্যাপার, আর আমাদের কিন্তু এই ওয়ালটাও বেশ লেগেছে। আর একটা জিনিস, আকাশটা খেয়াল করবেন, যখন হোক, মানে সকাল হোক, দুপুর হোক, রাত হোক, এই আকাশটা যেন দার্জিলিংয়ের অদ্ভুত এক মায়াবী আকাশ। শিলিগুড়ি জলপাইগুড়িতে ঠান্ডা সেরকম না থাকলেও দার্জিলিং ম্যাল কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা। তাই ঠান্ডায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে ইচ্ছে হলো এই ঠান্ডায় আইসক্রিম খেলে কেমন হয়। এই যে ইনি বসে আছেন, এনারই দোকান ক্যাভেন্টার্স। তাই আমরা ভাবলাম এখন একটুখানি ক্যাভেন্টার্সে আইসক্রিম খাবো। যেমন ভাবা তেমন কাজ। আর এইদিকে এই ছবিটা পাঠিয়েছিলাম মায়েদের, আর ব্যাস চিৎকার চেঁচামেচি ওই আর কি। তবে এই ঠান্ডার মধ্যে আইসক্রিমটা কিন্তু দারুণ জমে গেছিল। ব্যাস এই করতে করতেই টাইম ওভার। গ্লেনারিসের সামনে লাইন দিয়ে ফটো তোলা আর তারপরে আইসক্রিম খাওয়া। আজকে দার্জিলিং ম্যালের টাইম শেষ। এবার আমাদের তাড়াতাড়ি নিচে ফিরতে হবে, আদারওয়াইজ আমরা ট্যাক্সি পাবো না। তারপর খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুতেও হবে, কারণ কাল ভোরবেলা আমরা যাব টাইগার হিল। আপনাদের সাথে দেখা হবে এই দার্জিলিং ট্যুরের নেক্সট ভিডিওতে।